আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেক জল্পনা কল্পনার পরে 2024 গণ অভ্যুত্থানের পরে 2026 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে চলছে। এই নির্বাচনে আপনি কার মতাদর্শই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান? প্লেটো, এরিস্টল, কলম্বিয়া, সেনেকা, মেকিয়াভেলি, সিসেরু, কার্ল মার্কস, টমাসন, লেনিন, আব্রাহাম লিঙ্কন, মার্সিলি, মা সেতুং, অগাস্টিন, রুজভেলি, পাতুয়া, জল্লভ না হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আপনি যদি মুসলমান হন তাহলে আপনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ এই বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইবেন। কারণ আমরা 92% এই বাংলাদেশের মানুষ মুসলমান। আমাদের এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন দ্বারা এই দেশ পরিচালিত হবে, এটাই আমাদের কাম্য, এটাই আমরা চাই। ওই সক্রেটিস, প্লেটো, এরিস্টল, কলম্বিয়া, সেনেকা, মেকিয়াভেলি, সিসেরু, কার্ল মার্কস, টমাসন, লেনিন, আব্রাহাম লিঙ্কন, মার্সিলি, মা সেতুং, অগাস্টিন, রুজভেলি, পাতুয়া, জল্লভ, এদের রাজনীতি এদেশে হতে পারে না। কারণ তারা তাদের মতাদর্শ বাস্তবায়ন করতে চেয়েছেন। আমরা মুসলমান হিসেবে আমরা শ্রেষ্ঠ ধর্ম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ এই বাংলাদেশের জমিতে বাস্তবায়ন করতে চাই। এবং আপনাদেরকে আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইসলাম দেশ ও মানবতার পক্ষে হাত পাকায় ভোট দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কারণ বিগত দিনে যারা দেশ পরিচালনা করছেন তারা এদেশের মানুষকে সুখ শান্তি দিতে পারেন নাই। তারা ব্যর্থ রাষ্ট্রে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতি করিয়েছেন। তারা একবার, দুইবার, তিনবার, চারবার নয়, 5বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছেন। আপনি আমি যদি পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ না হই তাহলে কিন্তু এই বাংলাদেশ পরিবর্তন হবে না। এই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে না, দুঃশাসন দূর হবে না, অপরাজনীতি, অপসংস্কৃতি, বিরোধী দলের উপরে হত্যা, নির্যাতন, গুম খুন এগুলো কিন্তু দূর